এখন তো এই গানগুলো শোনা হয় না, তো খুব ভালো লেগেছে। মনে হচ্ছে যে নিজের ছোটবেলাতেই ফেরত গেলাম। খুব সুন্দর আয়োজন আপনাদের, সীমিত পরিমিত, কিন্তু এখানে নিজের সাথে সংযোগ করা যায় এমন অনেক উপাদান আছে। একটা 25 পয়সা দেখলাম অনেকদিন পরে। ওই 25 পয়সা দিয়ে আমি যে স্কুলে পড়তাম, 25 পয়সা দিলে একটা চপ আমাদেরকে দিত। তো সেটা ওই 25 পয়সা দেখে মনে হয়ে গেল। অনেকদিন পরে 4 কোনা 5 পয়সাটা দেখলাম, ঢেউ খেলা খেলা ফুলের মতন 10 পয়সাটা দেখলাম। এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং খুব দ্য আইডিয়াস আর ভেরি ব্রিলিয়েন্ট, যেটা আমাদের ফায়াজ সাহেব শেয়ার করলেন। আমাদের পরিচয়গুলো, আমাদের ঠিকানাগুলোকে একটা তালিকার মধ্যে নিয়ে আসা, ট্র্যাকিং এর সিস্টেম ইন্ট্রোডিউস করা, দিজ আর ব্রিলিয়েন্ট আইডিয়াস। এবং একটা সমাজ যখন এগোতে থাকে তখন কিন্তু তার ডকুমেন্টেশন, তার রেকর্ড কিপিং এর সাথে সাথে আগাতে হয়। চিঠির কথা বলি, আজকে যেহেতু ডাকের অনুষ্ঠানে এসছি। আগে যখন চিঠি লেখা হতো তখন ব্যক্তি পর্যায়ে যেমন চিঠি লেখা হতো, তেমনি ভাবে আমরা কিন্তু বড় হয়েছি অনেক বিখ্যাত মানুষের লেখা চিঠি পড়ে। তারপরে চিঠি যখন একজন মানুষ লিখতেন, উনি অনেক চিন্তা করতেন, চিন্তা ভাবনা করেই এক একটা শব্দ দিতেন। এবং সেই জন্যই সেগুলো এখনো প্রাসঙ্গিক। এখনো সেগুলো আমরা পড়ি, সেগুলো থেকে উপলব্ধির গভীরতা বুঝবার চেষ্টা করি। আমরা ঠিক চিঠি না, কিন্তু অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অনেকেই পড়েছি। আজকে এখানে বসে বসে ভাবছিলাম যে অ্যানা ফ্রাঙ্কের ডায়েরিটা যখন পাওয়া গেল তখন ভাবা হয়েছিল এরপরে আর বিশ্বে এমন যুদ্ধ হবে না, এমন ডায়েরি আর কাউকে লিখতে হবে না। কিন্তু এখনো হয়তো প্যালেস্টাইনে কেউ কেউ বসে এরকম ডায়েরি লিখছে। সেটা হয়তো কতদিন পরে আবার আমাদের সামনে আসবে। যখন আসবে তখন একটা ইতিবাচক আবহে আসবে, এটাই আশা থাকবে। কিন্তু এই যে লিখে রাখা নিজের মনের কথাগুলো, লিখে রাখা মনের আমাদের চিন্তার বিষয়গুলো, সৃজনশীলতার বিষয়গুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার একজন আত্মীয় বিদেশ থাকতেন, বাকি সব আত্মীয় দেশে থাকতেন। তো উনি বিদেশ থেকে চিঠি পাঠাতেন আর সবসময় অভিমান করতেন যে ওনার চিঠির কেউ উত্তর দেয় না অন্য ভাই বোনেরা। কারণ অন্য ভাই বোনেরা তো সব দেশে, ও কেবল একাই বিদেশে। তো অন্য ভাই বোনেরা একটা যুক্তি দিত যে তোমার চিঠি আমরা পাইনি। কারণ আগেকার আমলে চিঠি না পাওয়াটাও বেশ একটা স্বাভাবিক ঘটনা ছিল। তো এখন চিঠির পরিবর্তে হোয়াটসঅ্যাপ, ভাইবার, সিগন্যাল এগুলো হয়ে যাওয়ার কারণে এইটা বলার কিন্তু আর সুযোগ নাই যে তোমার চিঠি পাই নাই। কিন্তু এইগুলোর কারণে চিন্তা করে লেখার অভ্যাসটা আমাদের চলে যাচ্ছে। যার যেটা মন চায় সে সেটা লিখে দেয়, এবং ভেবে যে লিখবে বা এই লেখার কি কনসিকুয়েন্স, কি পরিণাম, সেটা নিয়ে আসলে কেউ অত গভীরে যেয়ে ভাবে না। অতীতের যে জিনিসগুলো মানুষের জীবনের সাথে, সমাজের সাথে, পরিবারের সাথে জড়িত আছে, সেগুলোকে অস্বীকার না করে সেগুলোকে আধুনিকায়ন করছে।